বন্ধুরা নমস্কার। বাংলা সিরিয়াল পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি আজ হাত জোর করে পরশুরামের কাছে ক্ষমা চায়। অর্থেই লোভে যে অন্ধ হয়ে গেছিল টটিনির বাবা। এই কেস থেকে মুক্তি পেতে আজ পিকোর মাথায় হাত দিয়ে বলে, আমি কোনো নাটক করছি না। এই বাড়ির পুরো পরিবার বলে আমি কিনা নাটক করছি। এদিকে পরশুরামের চোখে জল। জামাইয়ের সামনে শ্বশুরমশাই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। এদিকে টটিনির মা বরণডালা নিয়ে এসে টটিনির বাবার হাতে দিয়ে বলে, মেয়ে জামাইকে বরণ করে ঘরে ঢোকাও। সত্যজিৎ মুখার্জি চোখের জল মুছে বরণডালা হাতে তুলে নেয়। এদিকে আয়ুষী বলে, হ্যাঁ জেঠু, বরণডালাটা নাও, দিদি জামাইবাবুকে বরণ করে ঘরে ঢোকাও। নন্দিনী বলে, বরণ করো, বরণটা ঠিক করেই করো। সমস্ত ভুল টুটি যেন আগুনের শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এসব দেখে টটিনি ভীষণই আনন্দ পায়। অন্যদিকে জিৎ মুখার্জি বলে, পুরুষ মানুষ বাড়িতে দাঁড়িয়ে বরণ করছে আর এইসব আমাদেরকে দেখতে হবে। ভীষণই রেগে যায় জিৎ মুখার্জি। টটিনি কাঁদতে কাঁদতে গিয়ে তার বাবাকে বলে, প্লিজ ড্যাডি। এটা বলেই তার বাবার বুকে জড়িয়ে ধরে আর কান্নাকাটি করতে থাকে। কেউ বলে, তোমাদের তো মা বাবা নেই, তাই তোমাদেরকে সেরকম মতো কেউ বকাঝকা করে না। সত্যজিৎ মুখার্জি বলে, কে বলেছে আমার মা বাবা নেই? এই তো টটিনি আমার মা আর পরশুরাম আমার বাবা। ঠিক তখনই পরশুরাম হাতটা চেপে ধরে শ্বশুরমশাইয়ের আর বলে, চলুন ভেতরে চলুন, যাওয়া যাক। পরশুরামের দিয়া সস্তা জামা প্যান্ট পরলো তার শ্বশুরমশাই সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি বলে, চলো আজ আমি তোমাদের সঙ্গে যাব। দেখো আমি সস্তার জুতো পরেছি, ওই মার্কেট থেকে কিনে দিয়েছিলে তুমি, মনে আছে তোমার? চলো তুমি ক্যাব বুক করো, আজ গাড়ি নয়, তোমার সঙ্গে যাব আমি তোমাদের বাড়িতে। সত্যজিৎ মুখার্জি টটিনিদের সঙ্গে তার বাড়িতে চলে যায়। সত্যজিৎ মুখার্জি টটিনি ও পরশুরাম, পিকো, নন্দিনীকে নিয়ে পরশুরামদের বাড়িতে চলে যায়। এদিকে মুখার্জি বাড়িতে যেন আলোচনার ঝড় উঠেছে। তবে কি বন্ধুরা, সত্যজিৎ মুখার্জির কি সবটাই প্ল্যান পরশুরামকে ফাঁদে ফেলার জন্য? পরশুরাম কি সত্যজিৎ মুখার্জির ফাঁদে পা দেবে টটিনিকে কাছে আনার জন্য? যদি এমনটা হয়, পরশুরাম কি জানতে পারবে সত্যজিতের সব চালটা বা জিৎ মুখার্জির চালটা? যদি এমনটা হয়, আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।